এটা হচ্ছে মেডিকিউব টিএক্সএ নিয়াসিনামাইড 15 সিরাম। এইটা রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে ভয়ঙ্কর রকম পপুলার। তার কারণ হচ্ছে প্রথমত এটার লুক এবং দ্বিতীয়ত এটার কার্যকারিতা। এর আগে আমরা এই টাইপের সিরাম দেখছি, নিয়াসিনামাইড অ্যানোয়া 10% প্লাস টিএক্সএ 4%। এই সিরামটিও বাংলাদেশে প্রচুর পরিমাণে পপুলার ছিল, বাট এটার ব্র্যান্ডিং এবং এটার প্যাকেজিং কিছুটা চেঞ্জ করার ফলে এটা রিসেন্টলি একটু পপুলারিটি কম। বাট মেডিকিউবের এই সিরামটা রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে পুরো হইচই ফেলে দিছে। এইটার প্যাকেজিং এবং লুক খুবই চমৎকার এবং পুরা রেড কালারের। এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আছে। আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব এটার মেন ইনগ্রিডিয়েন্ট কি, এইটাকে কেন গ্লাস স্কিনে সিরাম বলা হয় এবং এইটা কোন টাইপ স্কিনে ব্যবহার করা উচিত। এই ধরনের যত প্রশ্ন আছে আমার বিশ্বাস এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি সব প্রশ্নের উত্তর একেবারেই পেয়ে যাবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। সো প্রথমেই যদি আমরা এটার প্যাকেজিং দেখি, এখানে নাম দেয়া আছে এবং ঠিক উল্টা পাশে এখানে এক্সপায়ার ডেট এবং একটা বারকোড দেওয়া আছে। এছাড়াও এই পাশে হচ্ছে কোরিয়ান ভাষায় এর উপাদান, এর ভেতরে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে এগুলো লিস্ট দেওয়া আছে এবং এই পাশে ইংলিশে এর ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া আছে। এই প্যাকেজিং খুবই চমৎকার, এটা ধরলে একটা চমৎকার একটা ফিল আছে এবং এটা যখন আমরা এইভাবে খুলি, এটার উপরে এখানে একটা শক্ত কাগজ দেওয়া আছে এবং এই কাগজের ভেতর থেকে আমরা ঠিক এইভাবে এই সিরামটা বের করলাম। এই সিরামটা প্রথম আপনি যখন ধরবেন আপনার হাতে একটা চমৎকার ফিল আসবে, মনে হবে যে আপনি অ্যাকচুয়ালি কে বিউটি ইন্ডাস্ট্রির বা কোরিয়ান কোনো একটি প্রোডাক্ট ব্যবহার করা শুরু করতেছেন। সো এই সিরামটির মেইন ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমরা যদি একটু খেয়াল করি, এর ইনগ্রিডিয়েন্ট লিস্ট এর এইখানে প্যাকেটের গায়ে লেখা আছে। তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে কোন ইনগ্রিডিয়েন্টের কি কাজ এবং এই পুরো সিরামটার কাজটা কি, তারপর আমরা অ্যাপ্লাই করে দেখব। সো এইটার মেইন ইনগ্রিডিয়েন্ট আছে হচ্ছে নিয়াসিনামাইড, গ্লিসারিন, বিউটিলিন গ্লাইকল, ট্রানিক্সামিক অ্যাসিড, আরবুটিন এবং হেক্সানেডল। সো এই প্রত্যেকটা উপাদানই আমাদের খুবই পরিচিত উপাদান। এর ভিতর সব থেকে মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নিয়াসিনামাইড এবং ট্রানিক্সামিক অ্যাসিড। আমার ভিডিও যারা অনেক আগে থেকে দেখেন সবাই জানেন যে নিয়াসিনামাইড প্রথমত হচ্ছে আমাদের স্কিনের যে দাগছোপ থাকে, রোদে পড়া দাগ, ব্রণের দাগ এবং হালকা কালচে যে দাগগুলো থাকে, এগুলো দূর করার পাশাপাশি আমাদের স্কিনকে কিন্তু ভেতর থেকে গ্লো করার ক্ষেত্রে সব থেকে বেশি হেল্প করে। এছাড়াও ট্রানিক্সামিক অ্যাসিড কি করে, আমাদের স্কিনের যে গ্লোনেস কমে আসে, অনেক সময় আমাদের স্কিন ডাল হয়ে যায়, আমাদের স্কিন আনইভেন হয়ে যায়, ওই যে আনইভেন ভাব আছে, ডাল ভাব আছে, এটি দূর করে আমাদের স্কিন গ্লো এবং সতেজ করতে সাহায্য করে। নিয়াসিনামাইড এবং ট্রানিক্সামিক অ্যাসিড হচ্ছে 15%। সুতরাং আপনার স্কিনে যদি দাগছোপ থাকে, যদি আনইভেন স্কিন টোন হয়, আপনার স্কিনে যদি পোর্সের সমস্যা থাকে, ওপেন পোর্স, এবং আপনার স্কিনের যদি উজ্জ্বলতা নষ্ট হয়, সেই ক্ষেত্রে এই সিরামটি খুবই ভালো কাজ করবে। এছাড়াও এইটাতে রয়েছে বিউটিলিন গ্লাইকল এবং আলফা আরবুটিন বা আরবুটিন। সো এই বিউটিলিন গ্লাইকল এবং আরবুটিন সরাসরি আপনার স্কিনকে ব্রাইটেনিং বা উজ্জ্বলতার কাজ করবে, অর্থাৎ আপনার স্কিনকে ভেতর থেকে ব্রাইট করার ক্ষেত্রে এই সিরামটি খুবই কার্যকর ভূমিকা পালন করবে। সো আমরা যদি এখন এটা ব্যবহার করে দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমরা এটা ব্যবহার করার ক্ষেত্রে দেখবেন এটা স্কিনে একটা হালকা প্রলেপ ক্রিয়েট করে। আপনি যদি এরকম দুই পাশ বা এক বা দেড় পঞ্চ নেন, সেই ক্ষেত্রে দেখবেন স্কিনের উপরে হালকা একটা রেডিশ ভাব ক্রিয়েট করবে। এই সিরামটা এইভাবে ব্যবহারের পর তারপর একটা ময়শ্চারাইজার ব্যবহার করবেন, তাহলে দেখবেন স্কিনের সাথে এটি পুরোপুরি মিশে গেছে এবং এই সিরামটি ব্যবহারের ফলে স্কিনে এক ধরনের গ্লো ক্রিয়েট করতেছে। মেডিকিউব তার ওয়েবসাইট এবং বিভিন্ন রিভিউয়ের মাধ্যমে আমাদের জানিয়েছে যে এই সিরামটি রেগুলার ব্যবহারে আপনার রেজাল্ট হবে ডেডিকেটেড ভাবে। এটা প্যাকেজিং এর গায়ে লেখা আছে ডেডিকেটেড টু রিয়েল রেজাল্ট, অর্থাৎ মেডিকিউব সত্যিকারের যে রেজাল্ট পাওয়া যায় স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের জন্য সেইটাতে বিশ্বাসী। সুতরাং মেডিকিউবের এই সিরামটি আমি নিজে প্রায় 1.5 সপ্তাহ ব্যবহার করছি। আমার কাছে খুবই চমৎকার লাগছে। আমি 3টে ব্যাপার নোটিস করছি। এটা প্রথমত, এটা টেক্সচার খুবই চমৎকার, স্কিনে দেওয়ার সাথে সাথে মিশে যায় এবং এটা ব্যবহার করার পর আপনি যদি আয়নার সামনে যান তারপর একটা ময়শ্চারাইজার ব্যবহার করে, তাহলে দেখবেন স্কিনে এক ধরনের গ্লো ফিল আসে। সো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গ্লো ফিল আসলো বা এর উপাদান আমরা জানলাম, বাট এইটা কোন বয়স থেকে ব্যবহার করা উচিত, কাদের ব্যবহার করা উচিত না, এইটা
সাধারণত 18 বছরের বয়সের পর থেকে ব্যবহার করা গেলেও আপনি যদি প্রথমবারের মতো নিয়াসিনামাইড ব্যবহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো না যে আপনি প্রথমবারের মধ্যে 15% নিয়াসিনামাইড দিয়ে শুরু করেন। আপনার উচিত 5% বা 10% নিয়াসিনামাইড দিয়ে শুরু করা, যারা একেবারেই বিগিনার। বাট এর আগে যদি আপনি নিয়াসিনামাইড ব্যবহার করে থাকেন, এর আগে যদি আপনি এক্সিসোয়া নিয়াসিনামাইড ব্যবহার করেন, কেয়ার নিলের নিয়াসিনামাইড ব্যবহার করেন অথবা দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু মেডিকিউবের নিয়াসিনামাইড টিএক্সএ 15% এই সিরামটি চয়েস করতে পারেন। প্রথমবারের জন্য এই সিরামটি আমার মতে অ্যাপ্লিকেবল না। এছাড়াও যাদের অনেক বেশি ড্যামেজ স্কিনে কোনো ধরনের প্রোডাক্ট দিলে ত্বক জ্বালাপোড়া করে, পুরাপুরি ড্যামেজ, রোদে গেলে ত্বক হালকা জ্বালাপোড়া করে, এই টাইপের স্কিনে এটা ব্যবহার করা উচিত নয়। এছাড়াও যাদের নর্মাল স্কিন, অয়েলি স্কিন কিংবা ড্রাই স্কিন অথবা কম্বিনেশন টাইপ স্কিন, সবার স্কিন টাইপ অনুযায়ী এটা কিন্তু খুবই পারফেক্ট এবং খুবই ভালোভাবে আপনার স্কিন টাইপে মিশে যেতে পারবে। সো আপনার শুধুমাত্র 2-3টা কারণ বাদ দিলে আপনি কিন্তু বাজেট ফ্রেন্ডলি এই সিরামটি আপনার স্কিন কেয়ার রুটিনে চোখ বন্ধ করে অ্যাড করতে পারেন। আপনি এই সিরামটা আসলে পছন্দ করছেন কিনা, এই সিরামের রিভিউর পরেও আপনার আরো কোনো প্রশ্ন মতামত আছে কিনা, এটা কিন্তু চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, প্রথমবারের মতো যদি এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে কোন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।